কিছু লোক বলে কর্মই ধর্ম। ভগবান কি বলেছেন? কর্ম বাদ দিতে। আমরা বাবা সংসারী মানুষ, আমাদের কর্ম না করলে হবে? আমাদের সারাক্ষণ ধর্ম করলে হবে? ওদেরকে জিজ্ঞেস করুন কর্ম কাকে বলে, বলতে পারবে না। কর্ম ধর্ম নয়, সৎ কর্ম ধর্ম। ভালো করে বুঝুন, ধর্ম কি? সৎ কর্ম। তাহলে কর্ম শব্দের অর্থ হলো কাজ করা, ব্যাকরণের ভাষা। আমি তো বাংলা সাহিত্যের ছাত্র, তাহলে কর্ম শব্দের অর্থ কি? কাজ করা। তাহলে যে চুরি করছে সেও কর্ম করছে কিনা, সেটা কি ধর্ম? যে ঘুষ নিচ্ছে সেটাও তো কর্ম। চাকরি করে ঘুষ নিচ্ছে সেটাও তো কর্ম। কারণ কর্ম মানেই তো কোনো কিছু করা, এটাই তো ব্যাকরণের ভাষা। আপনারা শিক্ষিত মানুষ বুঝেন। তাহলে ঘুষ নেওয়া এটাও তো কোনো কাজ করা কিংবা কোনো কর্ম করা, সেটা কি ধর্ম? ডাকাতি করা সেটা কি ধর্ম? যে ধর্ষণ করেছে সেটাও কর্ম ব্যাকরণের ভাষায়, সেটা কি ধর্ম? তাহলে সৎ কর্ম ধর্ম। ভালো করে বুঝুন, আপনি ব্যবসা করছেন সেটাও ধর্ম হবে না যদি ব্যবসাটা আপনি সৎ করেন। আপনি চাকরি করছেন সেটাও ধর্ম হবে না চাকরিটা আপনি সৎভাবে না করেন। এই ব্যবসা, চাকরি, সকল কিছু ভগবানের সন্তুষ্টির জন্য যদি আপনি না করেন, এটি কখনো ধর্ম বলে গণ্য হবে না। সেই কর্ম কখনো ধর্ম হবে না যে কর্ম ভগবানের সন্তুষ্টির জন্য না হয়। যে কর্ম ভগবানকে প্রীত যা করে না, তা কখনো ধর্ম বলে গণ্য হয় না। ধর্ম কর্ম মুদ্রার এপিঠ এবং অপিঠ। কর্মযুক্তা ভালো করে পড়বেন। দুদিনের পাঠে আমি কি বলবো বলুন? আমরা এক দুদিনের পাঠে কোথাও আসি না, কারণ আমার পাঠ এক একটা শব্দ যদি ব্যাখ্যা করি তাহলে 2-3 ঘন্টা চলে যায়। আমাকে দৌড়াতে হচ্ছে, খুব স্পিডে বলতে হচ্ছে। দুদিন মাত্র তো সময়, আমরা সপ্তাহব্যাপী ছাড়া কোথাও যাই না। তাহলে কর্ম আর ধর্ম মুদ্রার এপিঠ এবং অপিঠ। একটা মুদ্রার এপিঠ এবং অপিঠ। আপনি ব্যবসা করছেন, মনে করুন আপনি যে টাকা ব্যবসা থেকে পাচ্ছেন তা দিয়ে আপনি বাজার করতে গেলেন, সবজি আদি কিনে নিয়ে এলেন, এনে রান্না করলেন, নিজে খেলেন। আরেকজন লোক সেও আপনার মতো ব্যবসা করে, সেও ব্যবসা থেকে যে টাকা পায় তা নিয়ে বাজার করতে গেল, সবজি আদি সব কিনে আনলো, রান্না করলো, ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করলো। আর আপনি আপনার নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য